আসসালামু আলাইকুম। হিলারিস্কিওর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে হিলারিস্কিও সফটওয়্যারটি আমরা ব্যবহার করতে পারি এবং হিলারিস্কিওর নতুন যে আপডেটগুলো এসেছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হিলারিস্কিও সফটওয়্যারটি আপনি লগ ইন করার পর এই ইন্টারফেসটি দেখতে পাবেন। আমরা যদি আমাদের সাইড বারের দিকে তাকাই দেখতে পাবেন এখানে আমাদের ক্যাটাগরি, সাপ্লায়ার্স, রিটেইলার্স, দিস ইজ আওয়ার জেনারেল ফিচার্স। তো আমরা যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে দেখতে পাবেন যে আপনি এখান থেকে ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন এবং এখান থেকে ক্যাটাগরি ডিলিট এবং আপডেট করতে পারবেন। আমাদের সাপ্লায়ার্স, আমি সাপ্লায়ার্স এর ভিতরে যাই, আমাদের সাপ্লায়ার্স এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে সাপ্লায়ার অ্যাড, ডিলিট এবং এডিট করার অপশন পাচ্ছি এবং এখানে কোম্পানিজ নামে আরেকটা অপশন আছে যেটি আমাদের পরবর্তীতে রিপোর্ট জেনারেটের ক্ষেত্রে লাগবে। আমাদের কোম্পানিজ আপনি এখান থেকে সিমিলার ভাবে ক্রিয়েট করতে পারবেন নাম এবং শুধুমাত্র নাম দিয়ে ক্রিয়েট করতে পারবেন। কোম্পানিজ আমি যদি ক্রিয়েট করি, সেই এবিসি কোম্পানি ক্রিয়েটে ক্লিক করলাম, আমার এবিসি কোম্পানি অথবা এবিসি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। তো কোম্পানিজটা বেসিক্যালি আমাদের গ্রুপ অফ সাপ্লায়ার্স, মানে অনেকগুলা সাপ্লায়ার একসাথে, মানে একটা গ্রুপে বা কোম্পানিতে আপনি হচ্ছে অ্যাসাইন করে রাখতে পারবেন। এখান থেকে আমি চাইলে এখন এবিসি কোম্পানি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, আপনার প্যারেন্ট কোম্পানি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি আপডেট দিব, আপডেট দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোম্পানি আরটিসি লাইন এবিসি কোম্পানির আন্ডারে চলে গেছে। এই কোম্পানি অথবা গ্রুপ অফ সাপ্লায়ার্স এই অপশনটি আপনার কাজে লাগবে যখন আমরা সেল সামারি অথবা ক্লোজিং সামারি জেনারেট করবো, মানে আমরা রিপোর্ট জেনারেট করবো। তারপর আমরা আসবো রিটেলার্স ফিচারে। রিটেলার্স এই সাধারণত আপনার যে রিটেলার গুলো আছে অথবা কাস্টমার গুলো আছে তাদের এখান থেকে অ্যাড করার যে অপশন আমরা এখানে দিয়েছি। তারপরে আমরা আসবো আমাদের ইনভেন্টরি সিস্টেমে। আমাদের ইনভেন্টরিতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টস, অল প্রোডাক্টস, এড প্রোডাক্ট, এক সিঙ্গেল প্রোডাক্ট এড করতে হলে আপনারা এখান থেকে এড প্রোডাক্ট থেকে করতে পারেন। তো আমি অপশনগুলো একে একে বুঝিয়ে দিচ্ছি। এড প্রোডাক্ট যখন করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্টের নামটি দিবেন। এসকিউ আপনি চাইলে এখান থেকে এসকিউটা জেনারেট করে নিতে পারেন, অটো জেনারেট করতে পারেন অথবা নিজে যে কোনো নাম্বার এখানে এসকিউ হচ্ছে ম্যানুয়ালি টাইপ করতে পারেন। তারপর আসে আমাদের প্যাক টাইপ। প্যাক টাইপ হচ্ছে সাধারণত আহ, আপনার এক বক্সে কত কত পিস প্রোডাক্ট আছে ওটাকে নির্দেশ করে। পিসে হতে পারে, লিটারে হতে পারে অথবা কিলোগ্রামে বা গ্রাম বা এটসেট্রা। আর প্যাক সাইজ হচ্ছে আমার এক বক্সে কত পিস প্রোডাক্ট আছে। লেটস সে আমি যদি মোজো এক কেস কিনি অথবা এক বক্স কিনি, তো আমার হচ্ছে মোজো এক কেসের ভিতরে 24 পিস অথবা 12 পিস মোজো আছে। যদি 24 হয় আমরা এখানে 24 দিয়ে দিব। লেটস আমরা মোজো 250 ml দেই, আমরা এসকিউ দিই 1 অথবা মেবি 4। দেন আমাদের প্যাক সাইজ আমরা পিসেই রাখলাম, আমাদের প্যাক সাইজ তখন 24 হবে এবং আমাদের বক্স কোয়ান্টিটি টাইপ হবে হচ্ছে কেস। আমাদের কোয়ান্টিটি কত কেস, হ্যাঁ এখানে লেখা আছে কেস, আমি দিয়ে দিলাম ইনিশিয়াল ওপেনিং 100 কেস। হ্যাঁ, লুজ পিস যদি এই প্রোডাক্ট লুজ পিস থাকে তখন আপনারা এখান থেকে লুজ পিস অ্যাড করে নেবেন এবং এখানে আপনার বাই প্রাইস, এখানে আপনি মাথায় রাখবেন আমাদের বাই এবং সেল প্রাইস ডিপি এবং টিপি দুটোই আপনার পার কেস কত টাকা করে পড়েছে ওই প্রাইসটা এখানে দিবেন। এখন আহ, আমরা কি করছি এখানে আমাদের ব্যাকএন্ডে আমরা হচ্ছে গিয়ে পার পিস প্রাইসটা বের করে নিচ্ছি। তো আপনাকে আর হচ্ছে পার পিস প্রাইস বের করে এখানে দেওয়া লাগতেছে না। ওকে, তো তার মানে আপনি বাই প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে আপনার হচ্ছে এক কেস মোজো অথবা যে কোনো বিস্কিট হতে পারে অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট, কোয়ান্টিটি আপনার এক কোয়ান্টিটি অথবা এক কেস অথবা এক বক্স বা ব্যাগ বা কার্টুন হোয়াট এভার ইট ইজ, আপনার কত টাকা করে পড়েছে ওটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। আর এখানে ওই কেস বক্স অথবা কার্টুনের মধ্যে কত পিস প্রোডাক্ট আছে ওটা এখানে মানে দিয়ে দিবেন আর কি। দিয়ে দিলে হবে কি আমরা যখন আপনি যখন পার কেসে এখানে যখন অথবা পার বক্সে এখানে প্রাইস এন্ট্রি করবেন টিপি এবং টিপি,
আমরা হচ্ছে এটা পার পিস কত টাকা পড়ছে ওটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আমাদের হচ্ছে পার পিস কত টাকা করে পড়ছে এই জায়গায় দেখাচ্ছে, এবং পার পিস আমার হচ্ছে গিয়ে প্রফিট পার পিস কত টাকা করে আসতেছে দেখাচ্ছে, এবং টোটাল আমার প্রফিট কত আসতেছে। ঠিক আছে, তো এভাবে আমরা, এবং এখান থেকে আমরা আমাদের সাপ্লায়ারটি সিলেক্ট করে দিব, আমাদের কোন সাপ্লায়ার আন্ডারে এই প্রোডাক্টটি যাবে। আমি আকিস বি লাইন, দেন হচ্ছে আমি একটা বেভারেজ আইটেম সিলেক্ট করে দিই, অ্যাড করে দিব। আমাদের এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। আমি যদি দেখাই এখানে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোজো 250 ml 150 আমাদের স্কিউ ছিল, আমি চেঞ্জ করেছি। 150 যে স্কিউটা আছে ওটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে ফেলেছি, এবং এখানে ব্যাচ দেখাচ্ছে মানে ইনিশিয়ালি ওপেনিং কোয়ান্টিটি, ওপেনিং কত কোয়ান্টিটি আমরা কত পিস, টোটাল পিস আমরা হচ্ছে এখানে অ্যাড করেছি। ঠিক আছে, এবং আমাদের টিপি প্রাইস কত, টিপি প্রাইস কত। ঠিক আছে, এবং আমি একটু দেখিয়ে দেখিয়ে দিই এখানে আমাদের হচ্ছে অল প্রোডাক্টস এর মধ্যে, আমাদের অল প্রোডাক্টস এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের যতগুলো সাপ্লায়ার আছে সবগুলো সাপ্লায়ার এখানে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা সাপ্লায়ারে দেখেন আমাদের সানশাইনের আন্ডারে আমার কত টাকার মানে হচ্ছে গিয়ে স্টক ভ্যালু, এবং এখানে হচ্ছে গিয়ে এই সাপ্লায়ার আন্ডারে কত স্টক ভ্যালু এটা দেখাচ্ছে, এবং কতগুলো প্রোডাক্টস আছে ওটাও দেখাচ্ছে। ওকে, আম আকিজ এই লাইনে দেখেন আমাদের আকিজ বি লাইন, এবং হচ্ছে আমি যখন আকিজ বি লাইনে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে ফিল্টার হয়ে যাচ্ছে, আপনাকে শুধুমাত্র আকিজ বি লাইনের প্রোডাক্টই দেখাবে, এবং আকিজ এই লাইনে যখন ক্লিক করবো তখন দেখবেন যে এখানে আপনার শুধুমাত্র আকিজ এই লাইনের প্রোডাক্টই দেখাবে। ওকে, এবং এখানে আমাদের কিছু নতুন এক্সট্রা ফিচার্স দেখতে পাচ্ছেন এখানে আছে। এখানে আপনি চাইলে আম, আমি যদি চাই, উম, আমি মিনিমাম স্টকটা আমি অফ করে রাখলাম, স্টক করে রাখলাম। হুম, এটা কিন্তু আপনার এখান থেকে, সরি এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং আপনি আগে পিছিয়ে নিতে পারবেন আর কি প্রত্যেকটা কলামকে। যেমন আমি টিপি প্রাইসটাকে নিয়ে প্রোডাক্টের পরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের টিপি প্রাইসটা এখানে চলে আসছে। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কুইক অ্যাকশনস নামে একটা অপশন আছে। কুইক অ্যাকশনটা হচ্ছে বেসিক্যালি আপনারা আপনাদের যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনার ইম্পোর্ট করতে পারবেন। মানে হচ্ছে আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন তখন আপনাকে সিএসভি অথবা হচ্ছে আপনার এক্সেল শিটের মধ্যে এই ফরম্যাটে, হ্যাঁ এই ফরম্যাটে রেখে দেন হচ্ছে গিয়ে এক্সেল এক্সেল যে শিটটা আছে ওটাকে ডাউনলোড করে ফাইলটা আমাদের হচ্ছে ইম্পোর্টের মধ্যে দিয়ে এখান থেকে আপনি আপলোড করে দিলেই আপনার প্রোডাক্ট গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তখন আর আপনার একটা একটা করে প্রোডাক্ট অ্যাড দেওয়ার দরকার হবে না, কিন্তু আপনারা আপনার যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন এইভাবে ইম্পোর্টের মাধ্যমে আপনার মেক শিওর করবেন যে আপনার সাপ্লায়ার এবং ক্যাটাগরি এখানে আপনার আগেই অ্যাড করে নেন আর কি। এবং সার্চ বার আছে, আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো সার্চ করে নিতে পারবেন। আমাদের ফিল্টার আছে, এটা আমাদের সাপ্লায়ার ওয়াইজ এখানে ফিল্টার করতে পারতেছেন, এখানে উপরও পাচ্ছেন। এবং মাল্টি অ্যাড যে অপশনটা আছে, মাল্টি অ্যাড অপশনটা বেসিক্যালি আমরা তো ওখানে অ্যাড প্রোডাক্টের মধ্যে একটা একটা করে প্রোডাক্ট এড করছি, আর মাল্টি অ্যাড এর মধ্যে আমরা হচ্ছে কি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড করে করতে পারবো এন্ট্রির মাধ্যমে। ঠিক আছে, আমি চাইলে এখানে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিতে পারবো। এবার এখন লো স্টকটা বেসিক্যালি এখানে আপনার প্রোডাক্টের, আমরা যখন প্রোডাক্ট এড করছি তখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন হয়তো মিনিমাম স্টক নামে আমাদের একটা থ্রেশহোল্ড সেট হচ্ছে, মানে আমাদের মিনিমাম কত স্টক হলে আমাদের লো স্টকে অ্যালার্ট দেখাবে। হ্যাঁ, তো ওইটা আপনি হচ্ছে গিয়ে সেট করে দিতে পারেন এখান থেকে। অথবা আপনি জিরো রাখতে পারেন। তো আপনার যখন আপনি যদি মিনিমাম স্টক 10 দেন তখন হচ্ছে কোয়ান্টিটি যখন আপনার 10-এর নিচে নামবে তখনই আপনার লো স্টকের মধ্যে অ্যালার্ট দেখাবে যে আপনার এই প্রোডাক্টটি হচ্ছে কি আউট অফ স্টক হয়ে গেছে, অথবা হচ্ছে কি আপনার হচ্ছে ওয়ার্নিং দেখাবে, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল দেখাবে। ওকে, তো আমাদের আরেকটা অপশন আছে এখানে, এখানে হচ্ছে আমাদের বাল্ক অপারেশনস নামে। এই বাল্ক অপারেশনসটা বেসিক্যালি রাখা হয়েছে যারা নতুন আমাদের সফটওয়্যারে অনবোর্ড হবেন, অথবা উম, উম, নতুন হচ্ছে আসবেন, তখন আপনাদের হচ্ছে দেখা গেছে অনেকগুলো প্রোডাক্ট এড করবেন, তখন আপনাদের হচ্ছে কি অনেকগুলো প্রোডাক্ট একসাথে এডিট করা দরকার হতে পারে, প্রাইস দরকার হতে পারে এডিট করার, অথবা হচ্ছে আপনার কোয়ান্টিটি বা হচ্ছে প্যাক সাইজ হোয়াটএভার, মানে আপনাদের এডিট করার দরকার হতে পারে। ওই এডিট করার জন্য মানে আপনাদের সুবিধার জন্য আমরা হচ্ছে এই বাল্ক অপারেশনটা রেখেছি। ওকে, আমরা এখন দেখবো আমাদের প্রোডাক্ট আমরা যখন অ্যাড করলাম, আমরা সব প্রোডাক্টই অ্যাড করে ফেললাম। তো আমরা যখন পারচেস করবো আমাদের প্রোডাক্ট, যখন আমরা হচ্ছে গিয়ে পারচেস করবো আমরা কোড কিভাবে হচ্ছে এন্ট্রি দিব। আমাদের প্রোডাক্ট পারচেস এন্ট্রি দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অপারেশনস এর ভিতরে আমাদের হচ্ছে পারচেস অর্ডার নামে একটা ফিচার আছে। আমরা যদি এটা ওপেন করি দেখতে পাবেন এখানে অল পারচেস অর্ডারস,
আমরা এই পর্যন্ত যত পার্সেস করেছি, প্রোডাক্ট পার্চেস করেছি, সব প্রোডাক্টই আমাদের এখানে আছে এবং আপনারা ইনভয়েস গুলো প্রিন্ট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তো আমি এখান থেকে নোট অফ করে রাখি। ওকে। তো আমরা নতুন করে পার্সেস অ্যাড করতে চাইলে, পার্সেস করতে চাইলে আমাদের বা ইনভয়েস ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট পার্সেস অর্ডারে ক্লিক করবো, অথবা এখান থেকে নিউ পার্সেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপনার সাপ্লায়ার আমি সিলেক্ট করবো কোন সাপ্লায়ার প্রোডাক্ট আমরা আসলে পার্চেস করতেছি বা ইনভয়েস ক্রিয়েট করবো আর কি। আমি আকিস বিলেন দিয়ে দিব। আকিস বিলেন দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে 100 বক্স আছে, দেখেন মজো। আমরা করবো এখানে ধরেন আরো 50 বক্স নিব। তারপর এখান থেকে ক্লেমনে ধরেন আমি নিয়ে নিলাম 10। এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের নিউ ওপেনিং ব্যালেন্স। তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছিলাম যে আমাদের, আমি যদি সাপ্লায়ারটাকে ওপেন করি আমাদের এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাপ্লায়ারের ওপেনিং ব্যালেন্স প্লাস ডিউ অ্যামাউন্ট। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন সাপ্লায়ার অ্যাড করি, হ্যাঁ, তখন আপনাদের সাপ্লায়ারের ওপেনিং ব্যালেন্স কত ওটা তো আপনাদের কাছে থাকবেই। তো তখন হচ্ছে আপনারা কি করবেন, যখন নতুন করে ক্রিয়েট করবেন, এডিট করার সুযোগ নেই, কারণ আমরা সিকিউরিটির জন্য এডিট করতে দিচ্ছি না, এখান থেকে আপডেট করতে দিচ্ছি না। কিন্তু আপনারা যখন মাথায় রাখবেন সাপ্লায়ার ক্রিয়েট করবেন, তখন ইনিশিয়ালি কিন্তু আপনারা আপনার ওপেনিং ব্যালেন্স কত আছে ওই সাপ্লায়ার করসপন্ডে ওই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? যখন এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন, তখন বসিয়ে দেওয়ার পর আপনার, আমরা যখন এখানে আসবো, যেমন নিউ পারচেস এর মধ্যে আসলাম, আবার নিউ পারচেস এর মধ্যে আসলে আমরা যখন এখানে দেখতে, তখন এখানে কিন্তু দেখতে পারবো আমাদের ওই আকিস বি লাইনের আমাদের ব্যালেন্স কত। এখনো কিন্তু আমি 21,000 টাকা ডিউতে আছি, মানে হচ্ছে গিয়ে আপনার আকিস বি লাইনকে দেনা আছে। তো এখন আপনি চাইলে এখানে পেমেন্ট করতে পারেন, মানে হচ্ছে গিয়ে আপনি চাইলে হচ্ছে আমাদের কত আসে, 21,000, সরি, আমাদের পুরো কস্ট আসছে 21,810 টাকা, তাই না? আমরা যদি 21,810 টাকা দেই, লেটস সে আমরা এখানে 21,810 টাকা, 810 টাকা দেই, তখন দেখবেন যে আমাদের নিউ ওপেনিং ব্যালেন্স জিরো, মানে হচ্ছে আমাদের কোনো দেনা নেই। ঠিক আছে? অথবা আমরা যদি লেটস সে আমরা 25,000 টাকা দিই, তখন কিন্তু আপনার 3,190 টাকা আপনারা কিন্তু পাও না। তখন এটা কি হবে, অটোমেটিক আকিস বি লাইনের ওপেনিং ব্যালেন্সে আপনার হচ্ছে 3,190 টাকা চলে যাবে, অ্যাড হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অথবা আমি যদি 0 টাকা দিই, আমি কোনো টাকাই দিব না, তখন হচ্ছে আমাদের এই যে 21,810 টাকা তখন আপনার ডিউ হিসাবে আপনার হচ্ছে আকিস বি লাইনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যদি সেভ দেই, সেভ পারচেজ, ওতে কিন্তু ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন 21,810 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 21,810 টাকা আমাদের হচ্ছে পেয়েবল, মানে হচ্ছে আমরা এখন দেনা আছি। যেমন দেখাচ্ছে আমি কোন কোন প্রোডাক্ট নিয়েছি, এখান থেকে কোন প্রোডাক্টের প্রাইস কত, বাই প্রাইস কত, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে? ওকে। তো আমরা দেখি যে আসলে আমাদের সাপ্লায়ারে অ্যাড হয়েছে কিনা আকিস বি লাইন। আমি একটু নিচে যাই, আকিস বি লাইন দেখছেন 21,810 টাকা কিন্তু আমাদের ডিউতে চলে, মানে মাইনাসে যাওয়া মানে ডিউ। ঠিক আছে? ওকে। তো আমরা বুঝলাম আমাদের পার্সেস অর্ডার কিভাবে কাজ করে। ও আরেকটা ব্যাপার হচ্ছে কি, যখন আমি কি করেছি এখানে আমি দেখাই, আমাদের কত ছিল, কার্টুন ছিল 50, লেমনে আর হচ্ছে, সরি, লেমনে ছিল 10 এবং হচ্ছে মজুর 250 ছিল 50। এটা কিন্তু আমাদের প্রোডাক্ট, এই যে অল প্রোডাক্টসে গেলে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আহ কেস দেখতে পাচ্ছেন 150 কেস। ঠিক আছে? তো আমি যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে গিয়ে 2 নাম্বার যে ইনভয়েসটা, এই ইনভয়েস নাম্বারটা আসলে কিন্তু আমাদের পার্চেস ইনভয়েস। ঠিক আছে? এখানে পার্চেস ইনভয়েস আমরা কত কত পিস কিনছি, 50 পিস কিনছিলাম, সরি 50 বক্স কিনছিলাম, ওখানে 1200 পিস হয়েছে। ঠিক আছে? ওখানে 1200 পিস দেখাচ্ছে এবং কত টাকা দিয়ে কিনেছি ওটাও দেখাচ্ছে। এখন এটা ব্যাচ সিস্টেম করার কারণ হচ্ছে যে আমরা ব্যাচ সিস্টেমে বেসিক্যালি হচ্ছে হয় কি, আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, নতুন কোনো প্রোডাক্ট স্টকে ঢুকাই, তখন এটা ট্র্যাক রাখার জন্য আমরা ব্যাচ সিস্টেম করেছি। প্রত্যেকটা ইনভয়েস যখন ক্রিয়েট করবেন, এক একটা ব্যাচ ক্রিয়েট হবে এবং ওখানে আপনাকে এখানে দেখা টোটাল আপনার কত কেস বা হচ্ছে কত পিস। ঠিক আছে? এখন আগে কিন্তু আমাদের এখানে ছিল 100 কেস এবং এখন দেখাচ্ছে যে 150 কেস, কারণ 50 কেস আমরা কিনেছি এখান থেকে। ওকে। তো আম, এই হচ্ছে আমাদের পার্চেস অর্ডারস এবং হচ্ছে ইনভেন্টরি বা প্রোডাক্টস এর ওভারঅল ফাংশনালিটিস বা কাজ কিভাবে করে আর কি।